হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। আজ আমরা ক্লাস 12-এর অবকলন বা অন্তরকলন এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। 1-5 দেখ কী বলছে, ওয়াই ইকুয়াল টু কস ইনভার্স আন্ডার রুট 2x মাইনাস 3। এখান থেকে চেন ইউজ করে আমাকে ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমাকে দেখতে হবে কোনটি ইউ ধরবো কোনটা ভি ধরবো। আমি কী বলেছি, যেখানে পিওর এক্স ওলা জিনিস থাকবে সেটাকে ভি ধরবো। তাহলে পিওর এক্স ওলা জিনিস কোথায় আছে, 2x মাইনাস 3। যেহেতু 2x এর সাথে বিয়োগ আকারে আছে, অথবা এটাকেও নিতে হবে। তাহলে ভি ইকুয়াল টু এটা ধরবো 2x মাইনাস 3। তাহলে ইউজুয়ালি কি ধরবো, আন্ডার রুট 2x মাইনাস 3। ওকে, এখন ইউ আর ভি এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। এখন ইউ আর ভি এর ভ্যালু এখন ওয়াইতে পুট করার পর নতুন যে ফর্ম হচ্ছে ইকুয়েশনে, সেটা এখন কি পাচ্ছি, এখন পাচ্ছি কি ওয়াই ইকুয়াল টু কস ইনভার্স ইউ, এটাকে 1 নম্বর দাও। আর ইউ ইকুয়াল টু কি পাচ্ছি, ইউ ইকুয়াল টু আন্ডার রুট ভি, কারণ ভি ইকুয়াল টু 2x মাইনাস 3। তাহলে ইউ ইকুয়াল টু পাচ্ছি আন্ডার রুট ভি, দ্যাট ইজ ভি টু দি পাওয়ার হাফ, এটাকে 2 নম্বর দাও। আর 3 নম্বরে কি লিখছি, ভি ইকুয়াল টু 2x মাইনাস 3, এটাকে 3 নম্বর। আর প্রথমে আমার কি দরকার, ডিওয়াই বাই ডিউ, দ্যাট ইজ 1 নম্বরকে কিসের সাপেক্ষে অবলম্বন করবো, ইউ এর সাপেক্ষে, তাই করছি। ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু, তাহলে জি বাই জি ইজ ইকুয়াল টু জি বাই জি অফ কস ইনভার্স ইউ। আর কস ইনভার্স ইউকে যদি ইউ এর সাপেক্ষে অবলম্বন করে তাহলে কী পাই, মাইনাস 1 বাই আন্ডার রুট 1 মাইনাস এ স্কোয়ার। এবার সেকেন্ডে চলে আসে, আমার কী দরকার, জি বাই জি ভি, দ্যাট ইজ 2 নম্বরকে কিসের সাপেক্ষে অবলম্বন করবো, ভি এর সাপেক্ষে। তাহলে ডিফারেন্সিয়েট টু উইথ রেসপেক্ট টু ভি, তাহলে জি বাই জি ভি ইজ ইকুয়াল টু জি বাই জি ভি অফ ভি টু দি পাওয়ার হাফ। আর ভি টু দি পাওয়ার হাফের অবলম্বন করলে কী পাই, 1 বাই 2 রুট ভি। এবার 3 নম্বরে চলে আসি, 3 নম্বরকে আমার কী দরকার, ডিভি বাই ডিএক্স, দ্যাট ইজ 3 নম্বরকে আমার কিসের সাপেক্ষে অবলম্বন করতে হবে, এক্সের সাপেক্ষে, তাই করছি। ডিফারেন্সিয়েট 3 উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু জি বাই ডিএক্স অফ 2x মাইনাস 3। এখন এটাকে অবলম্বন করলে ডাইরেক্ট আমরা 2 পাই, কারণ 2x এর অবলম্বন করলে 2 আর ধ্রুবক পদের অবলম্বন করলে 0, দ্যাট ইজ শুধু 2 পাচ্ছি এর অ্যান্সার। এবার আমরা পার্টে চলে আসি, নেক্সট পার্টে। জিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এই তিনটের পার্টের গুণফল আকারে আমাকে এটা জিওয়াই বাই ডিএক্স বের করতে হবে। তাহলে জিওয়াই বাই জি ইন্টু জিওয়াই জিবি ইন্টু জিবি বাই ডিএক্স। এখন জিওয়াই বাই জিও এর ভ্যালু কত পেলাম, মাইনাস 1 বাই আন্ডার রুট 1 মাইনাস এ স্কোয়ার ইন্টু জিও বাই জিবির ভ্যালু কত, 1 বাই 2 রুট বি ইন্টু জিবি বাই ডিএক্স এর ভ্যালু কত 2। এবার জাস্ট ইউ আর ভি এর ভ্যালু পুট করব। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পাচ্ছি, এই 2 আর এই 2 কেটে যাচ্ছে, তাহলে কী পাচ্ছি, মাইনাস 1 বাই আন্ডার রুট 1 মাইনাস এ স্কোয়ার ইন্টু রুট ভি। এখন দেখো ইউ এর ইকুয়াল টু কত, আন্ডার রুট 2x মাইনাস 3, ঠিক আছে। তাহলে ইউ স্কোয়ার ইকুয়াল টু কী হবে, তাহলে রুটটা শুধু কী হবে, 2x মাইনাস 3, আর ভি ইকুয়াল টু কত, শুধু 2x মাইনাস 3, ঠিক আছে। তাহলে ইউ স্কোয়ার সমান তাহলে কত পাবো, শুধু 2x মাইনাস 3। তাহলে মাইনাস 1 বাই আন্ডার রুট 1 মাইনাস ইউ স্কোয়ারের জায়গায় তাহলে এখন কত লিখবো, 2x মাইনাস 3 ইন্টু আন্ডার রুট ভি মানে 2x মাইনাস 3। তাহলে আমরা এখন কত পাচ্ছি, মাইনাস 1 বাই আন্ডার রুট 1 মাইনাস 2x মাইনাস মাইনাসে প্লাস 3 ইন্টু আন্ডার রুট 2x মাইনাস 3 ইকুয়াল টু মাইনাস 1 বাই 1 প্লাস 3 মানে 4 মাইনাস 2x ইন্টু আন্ডার রুট 2x মাইনাস 3। এবার দেখো এই 1 বাই মাইনাস 1 বাই আন্ডার রুট 4 মাইনাস 2x এর মধ্যে থেকে আমি 2 কমন নিতে পারি, 2 কমন নিতে তাহলে কী পড়ে থাকবে, 2 ইন্টু 2 মাইনাস x ইন্টু 8 আন্ডার রুট 2x মাইনাস 3। তাহলে এখন এই 2টা যদি বাইরে বের করে দিই তাহলে কী হবে, 1 বাই রুট 2 হয়ে যাবে, মাইনাস 1 বাই রুট 2 ইন্টু 1 বাই পড়ে থাকছে কি রুট 2 মাইনাস x ইন্টু আন্ডার রুট 2x মাইনাস 3। এটাই হবে এই অঙ্কের অ্যান্সার। ওকে, 2 দেখ কী বলছে, y ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকের বিপরীত অপেক্ষক এক্স ইকুয়াল টু জি ওয়াই এবং এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার হলে প্রমাণ করো যে জি ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস জি এক্স এর হোল স্কোয়ার। ওকে, ওর অঙ্কে চলে আসি। কোশ্চেনে কী বলছে, y ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকের বিপরীত অপেক্ষক এক্স ইকুয়াল টু জি ওয়াই। এখন বিপরীত অপেক্ষক কাকে বলে, একটা অপেক্ষকের আর একটা অপেক্ষক বিপরীত। এর মানে কি, এর মানে হচ্ছে একটা অপেক্ষকের অবকলন বা অবকলন যদি করি, তার আর একটা অপেক্ষক আর একটা নেক্সট যে আরেকটা অপেক্ষক আছে তারও যদি অবকলন করি তারা একে অপরের উল্টো হবে। তার মানে কি, সেই অপেক্ষক যার গুণফলের ভ্যালু কত হবে 1। তার মানে আমরা এখান থেকে কী লিখতে পারি, তাহলে ওয়াই ইকুয়াল টু এফ এক্সকে যদি আমরা অবকলন করি তাহলে কী পাবো, এফ ড্যাশ এক্স। আর এক্স ইকুয়াল টু জি ওয়াইকে যদি অবকলন করি তাহলে কী পাবো, জি ড্যাশ ওয়াই। মানে কি, জি ওয়াইকে ওয়াইয়ের সাপেক্ষে অবকলন করছি, আর এফ এক্সকে যদি এক্স এর সাপেক্ষে অবকলন করি তাহলে কী পাবো, জি ওয়াই বাই জি এক্স মানে এফ ড্যাশ এক্স, আর জি ওয়াই বাই জি এক্স মানে কি, জি ড্যাশ ওয়াই, সেটাই তো পাবো। আর ডান পাশে সব 1 হয়ে যাবে এটা। তাহলে আমরা এখন ভ্যালু করতে কত পাচ্ছি, তাহলে দুটো অবকলনের গুণফল তাহলে কত হবে 1। তাহলে দেখো জি ড্যাশ ওয়াই আর এফ ড্যাশ এক্স এদের গুণফল কত হচ্ছে 1। তাহলে কি একটা অপরকে 1 বাই আকারে লিখতে পারি, তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি জি ড্যাশ ওয়াই ইকুয়াল টু 1 বাই এফ ড্যাশ এক্স। এখন এফ এক্সের কিসের সাপেক্ষে অবকলন করবো, তোমরাই বলো, জি ওয়াই বাই জি এক্স। এফ এক্স আছে, এর মধ্যে কী আছে, এক্স, তার মানে কে কিসের সাপেক্ষে অবকলন করবো, এক্সের সাপেক্ষে। আর এক্স ইকুয়াল টু জি ওয়াই, তাহলে এর মধ্যে কী আছে, ওয়াই, তাহলে একে কিসের সাপেক্ষে অবকলন করবো, তোমরাই বলো, ওয়াই এর সাপেক্ষে। তাহলে জি এক্স বাই জি ওয়াই, তাহলে জি ওয়াই বাই জি এক্স আর ইন্টু জি এক্স বাই জি ওয়াই, তাহলে গুণগুলো তো একই হবে। তার মানে কি, এফ ড্যাশ এক্স আর জি ড্যাশ ওয়াই এদের গুণফল তাহলে কত হচ্ছে 1। তাহলে এটাকে আমরা উল্টোভাবে লিখতে পারি, জি ড্যাশ ওয়াই ইকুয়াল টু 1 বাই এফ ড্যাশ এক্স, লিখতেই পারি। বা জি ড্যাশ ওয়াই ইকুয়াল টু 1 বাই এফ ড্যাশ এক্স, তো আর এফ ড্যাশ এক্স এর ভ্যালু কত বলেছে, 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখন এফ ড্যাশ এক্স এর পরিবর্তে কত লিখছি, 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে উল্টে গেলে ডাইরেক্ট কী হবে, 1 প্লাস এক্স স্কোয়ার, দ্যাট ইজ জি ড্যাশ ওয়াই এর ভ্যালু কত হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে জি ড্যাশ ওয়াই এর ভ্যালু কত পাচ্ছি, 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে জি ড্যাশ এক্স, তাহলে জি ড্যাশ এক্স এর ভ্যালু কত হবে, 1 প্লাস এক্স স্কোয়ার। কারণ কি, এর মধ্যে ওয়াই ওয়ালা কোনো জিনিসই নেই, তাহলে কি
এখানে জি ড্যাশ ওয়াই ইকুয়াল টু 1 প্লাস এক্স স্কোয়ার, আর এর মধ্যে যদি ওয়াইওয়ালা যদি কোনো জিনিস থাকতো তাহলে জি ড্যাশ এক্স মানে কি ওই ওয়াইয়ের জায়গায় সেই এক্সটা পুট করো, যেখানে ওয়াইওয়ালা যেহেতু কোনো পদ নেই তাহলে জি ড্যাশ এক্স এর ভ্যালু তাহলে কত হবে 1 প্লাস এক্স স্কোয়ার। আবার কোশ্চেন আমাদের বলে দিয়েছিল কি জি ওয়াই ইকুয়াল টু এক্স, তাহলে জি ওয়াই ইকুয়াল টু এক্স তার মানে কি এর মধ্যে ওয়াইওয়ালা কোনো জিনিস নেই, এই এক্সের সাথে ওয়াইওয়ালা কোনো জিনিস নেই, তাহলে জি এক্স ইকুয়াল টু তাহলে কত হবে এক্স, কারণ কি এর মধ্যে যদি ওয়াইওয়ালা কোনো জিনিস থাকতো তাহলে জি এক্স সমান সমান ওই ওয়াইওয়ালার জায়গায় এক্স পুট করতাম, যেহেতু এর মধ্যে ওয়াইওয়ালা কোনো জিনিস নেই তাহলে জি এক্স তাহলে কী হবে এক্স হবে, ঠিক আছে। তাহলে জি ওয়াই ইকুয়াল টু এক্স, তাহলে জি এক্সও তাহলে কী হবে এক্স। এবার ওরা যেটা বলেছে বাম পক্ষ আর ডান পক্ষ আমি দুটো সমান প্রমাণ করছি। বাম পক্ষে কী বলেছিল জি ড্যাশ এক্স, আর জি ড্যাশ এক্সের ভ্যালু আমরা কত পেয়েছি 1 প্লাস এক্স স্কোয়ার, একটু আগে পেলাম। আর ডান পক্ষে কী বলেছে 1 প্লাস জি এক্সের হোল স্কোয়ার, আর 1 প্লাস আর জি এক্সের ভ্যালু কত পেলাম এক্স, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার দ্যাট ইজ জি ড্যাশ এক্স ইকুয়াল টু 1 প্লাস জি এক্সের হোল স্কোয়ার, কারণ বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ, দ্যাট ইজ প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। আর নেক্সট অঙ্ক 3 দাগের অঙ্ক, যদি এই অঙ্কটা যদি বুঝতে অসুবিধা হয় 2 দাগেরটা তোমরা আরেকবার একটু প্রিভিয়াসলি ভিউ করে মানে পিছনে গিয়ে আরেকবার তোমরা দেখতে পারো, ঠিক আছে। এবার 3 দাগের অঙ্ক আমরা শুরু করবো। 3 দাগ কী বলছে, এই 3 দাগ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, দীর্ঘ উত্তরধর্মের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট বেশ এবং একটু বড়ও হবে। তাহলে 3 দাগ কী বলছে, নিম্নলিখিত প্রত্যেকটি অপেক্ষকের অবকল সহগ নির্ণয় করো। এখন এই 3 দাগের অঙ্কগুলো দুরকমভাবে করা যায়, একটা লগ নিয়ে করা যায় আর একটা যায় ই টু দি পাওয়ার পাওয়ারে তুলে নিয়ে, ঠিক আছে। তাহলে আমরা প্রথম এখানে 10টা অঙ্ক আছে, তাহলে প্রথম 5টা অঙ্ক আমি করব লগ নিয়ে, ঠিক আছে। তারপরের যে 5টা অঙ্ক আছে সেই 5টা অঙ্কই আমি লগ নিয়েও করবো, প্লাস সেকেন্ড যে প্রসেসটার আমি কথা বলছি ই টু দি পাওয়ার বেসে তুলে নিয়ে সেই প্রসেসেও করবো, ঠিক আছে। তাহলে প্রথম 5টা অঙ্ক আমি লগ দিয়ে করবো, আর আমি বলবো লগ দিয়ে করাটাই আমি প্রেফার করবো, কারণ যেহেতু বেসিক নিয়ে তোমরা এখন আলোচনা করছো লগ নিয়ে করা যায় তোমাদের বেস্ট হবে। তাছাড়াও ই দিয়েও আমি আলোচনা করছি 5টা, এই 3-এর 5 দাগের পর থেকে, ঠিক আছে। তাহলে প্রথমে 5টা অঙ্ক আমরা লগ নিয়ে আলোচনা করবো, তো চলো দেখা যাক কী বলছে। কী বলছে এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এখান থেকে আমাকে জি ওয়াই বাই জি এক্স বের করতে হবে, ঠিক আছে। তাহলে ওয়াই ইকুয়াল টু যেটা দিয়েছে আমি এটা লিখে নিয়েছি। এখন আমরা কী মনে করছি এই টোটাল এই জিনিসটাকে ইউ মনে করছি আর এই জিনিসটাকে মনে করছি ভি, তাহলে কী মনে করছি ইউ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার আর ভি ইকুয়াল টু কী মনে করছি এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার, আর ইউ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার, তো এটাকে 1 নম্বর দিচ্ছি, আর ভি ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার এটাকে 2 নম্বর দিচ্ছি। তাহলে এখন ওয়াই ইকুয়াল টু তাহলে কী হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল কিসে ইউ প্লাস ভি, তাহলে ওয়াই ইকুয়াল টু ইউ প্লাস ভি। এবার আমাকে কী বলেছে জি ওয়াই বাই জি এক্স বার করতে হবে, তাই তো। তাহলে জি ওয়াই বাই জি এক্স বার করতে হলে এখন 3 নম্বরকে কিসের সাপেক্ষে অবলম্বন করতে হবে, 3 নম্বরকে এক্সের সাপেক্ষে অবলম্বন করতে হবে, তবে তো জি ওয়াই বাই জি এক্স পাবো। যার সাপেক্ষে অবলম্বন করতে হয় তাকে নিচে রাখতে হয়, আর সাথে একটা জি নিতে হয়, এক্সের সাপেক্ষে করতে হবে, তার মানে জি এক্স নিচে থাকবে জি এক্স, তার মানে কি ওয়াইকে কিসের সাপেক্ষে অবলম্বন করবো জি এক্সের সাপেক্ষে। তাহলে এখন তাহলে 3-এর উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবলম্বন করে পাই জি ওয়াই বাই জি এক্স ইকুয়াল টু জি বাই জি এক্স অফ ইউ প্লাস ভি, দ্যাট ইজ ডিউ বাই জি এক্স প্লাস ডিভি বাই জি এক্স, ঠিক আছে। তার মানে কি এখন আমার জিউ বাই জি এক্স বের করতে হবে আর জিবি বাই জি এক্স বের করতে হবে। এবার এখান থেকে আমি জিউ বাই জি এক্স বের করবো 1 নম্বর থেকে, আর 2 নম্বর থেকে জিবি বাই জি এক্স বের করবো, লাস্টে এই দুটো যোগ করে দেবো, ঠিক আছে। এক সমান কী ছিল, একে কী ছিল ইউ টু দি ইউ ইকুয়াল টু এক্স টু দি এক্স স্কোয়ার, আমি কী বলেছি পাওয়ারের উপরে পাওয়ার, এক্স এখানে একটা চলরাশি এর পাওয়ারে আবার একটা চলরাশি, তাহলে কি তাহলে এই সময় আমরা সবসময় কী নেবো ই নিধনের লগ, তাই আমি একের উভয় পক্ষে ই নিধনের সাপেক্ষে লগ নিয়ে পাই, তাই করছি একের উভয় পক্ষে ই নিধনের সাপেক্ষে লগ নিয়ে পাই, তাহলে কী পাবো লগ ই বেস ইউ ইকুয়াল টু লগ ই বেস এক্স এক্স স্কোয়ার এক্স টু দি এক্স স্কোয়ার। এখন আমরা কি একটা ফর্মুলা জানি লগারিদমের ফর্মুলা, লগ যে কোনো বেস এ এম টু দি পাওয়ার এন ইকুয়াল টু এই এনটা কি হয় সামনে চলে যায়, তাহলে এন ইন্টু লগ এ বেস এম, এটা আমরা লিখতে পারি। তাহলে এখন এখানে এনে যে কত আছে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারটা তার মানে সামনে চলে যাবে, তাহলে লগ ই বেস ইউ ইকুয়াল টু এক্স স্কোয়ার ইন্টু লগ ই বেস এক্স। এবার আমার কিসের দরকার জিউ বাই জি এক্স, এখান থেকে আমার কি দরকার জিউ বাই জি এক্স, তার মানে কি এখান থেকে আমার যদি জিউ বাই জি এক্স বের করতে হয় তাহলে কি এখানে আমার কিসের সাপেক্ষে অবলম্বন করতে হবে এক্সের সাপেক্ষে, তাই হচ্ছে জীবনের সেট উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে জি বাই জি এক্স অফ লগ ই বেস ইউ ইকুয়াল টু জি বাই জি এক্স অফ এক্স স্কোয়ার ইন্টু লগ ই বেস এক্স। তাহলে আমরা কী পাচ্ছি এখন দেখো, এখন এটা আছে ইউ, তাহলে ইউকে তো আমি এক্সের সাপেক্ষে অবলম্বন করতে পারবো না, ইউকে তো আমার ইউর সাপেক্ষে অবলম্বন করতে হবে, তাই করছি জি বাই জি অফ লগ ইউ আর ই বেস ইউ ইন্টু এই জিউটাকে ব্যালেন্স করার জন্য এই যে জিউ একটা লিখেছি আর জি এক্স নিচে ছিল সেই জি এক্স ইকুয়াল টু এখানে দুটো ফাংশন গুণাকার আছে, তাহলে কি অবকলনের গুণের ফর্মুলা ইউজ করবো, তাহলে প্রথমটা রেখে দ্বিতীয়টার অবকলন এক্স স্কোয়ার ইন্টু জি বাই জি এক্স অফ লগ এক্স প্লাস দ্বিতীয়টা রেখে প্রথমটার অবকলন লগ ই বেস এক্স ইন্টু জি বাই জি এক্স অফ এক্স স্কোয়ার। তাহলে এখন আমরা কী পাচ্ছি, তাহলে লগ এর অবকলন করলে কী পাই 1 বাই ইউ ইন্টু জিউ বাই জি এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার ইন্টু লগ এক্সের অবকলনকে 1 বাই এক্স লিখলাম 1 বাই এক্স প্লাস লগ ই বেস এক্স ইন্টু এক্স স্কোয়ার অবকলন করলে কত বাই 2x। তাহলে আমরা এখন কী পাচ্ছি জিউ বাই জি এক্স ইকুয়াল টু এই 1 বাই ইউটা কোনো গুণ করতে ইউ ইন্টু এই একটা এক্স আর একটা এক্স কেটে আছে, তাহলে কী পাবো ইউ ইন্টু এক্স প্লাস 2x লগ ই বেস এক্স বা জিউ বাই জি এক্স ইকুয়াল টু এখন ইউটা তুমি কী করছো গুণ করছো, ঠিক আছে। তাহলে ইউটা যদি গুণ করো তাহলে কী হবে এর সাথে ইউ এক্স প্লাস 2x ইন্টু লগ ই বেস এক্স।
এবার ইউ এর ভ্যালু আমরা পুট করবো এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার, ইউ এর জায়গায় আমরা কত পুট করবো এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার পুট করো, ডিউ বাই ডিএক্স ইজ ইকুয়াল টু, এখন ইউ এর পরিবর্তে কত পুট করছি এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু এই এক্স ছিল এক্স প্লাস 2x ইন্টু এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস ইন্টু লগ ই বেস এক্স। এবার আমরা কী জানি এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু সূচকের নিয়ম অনুযায়ী এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। এখন এই মনে করো এক্স, এখানে এক্সের পরে কত আছে এক্স স্কোয়ার, আর এই একটা এক্সের পরে কত আছে 1, কিছু নেই মানে 1 আছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এই ফর্ম অনুযায়ী এক্স টু দি পাওয়ার এই জিনিসটাকে দুটো জিনিসের গুণফলটাকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস 1 লিখতে পারি, প্লাস 2 ইন্টু এখানেও সেম জিনিস এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু লগ ই বেস এক্স। দ্যাট ইজ ওভারঅল জিনিসটা তাহলে কত পাচ্ছি ডিউ বাই ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস 1 কমন নিচ্ছি ইন্টু এখান থেকে 1 প্লাস 2 লগ ই বেস এক্স। এবার আমার দরকার কি ডিভি বাই ডিএক্স, তাহলে ডিভি বাই ডিএক্স, হ্যাঁ তাহলে 2 নম্বরেও আমার কী করতে হবে, 2 নম্বর যেটা ছিল তারও প্রথমে আমি কী করবো উভয়পক্ষ ইন্দ্রের সাপেক্ষে লগ নেবো। 2 নম্বর কী ছিল ভি ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার, আমার দরকার ডিভি বাই ডিএক্স, তার মানে কি 2 নম্বরকে কিসের সাপেক্ষে অবলম্বন করতে হবে এক্সের সাপেক্ষে। তার আগে একটু সিম্পলিফাই করছি, 2 এর উভয়পক্ষে ইন্দ্রের সাপেক্ষে লগ নিয়ে পাই। প্রথমে আমি কী পাচ্ছি যেহেতু পাওয়ারের উপরে একটা পাওয়ার আছে তাহলে কী হচ্ছে লগ নিচ্ছি উভয়পক্ষে, তাহলে লগ ই বেস ভি ইজ ইকুয়াল টু লগ ই বেস এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার, কারণ ভি ইজ ইকুয়াল টু ছিল এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এখন একটা ফর্মুলা কি জানি লগ যে কোনো বেস এম টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এনটার সামনে চলে আসে, তাহলে এখানে কোনটার সামনে চলে আসবে এক্স স্কোয়ার, তাহলে লিখছি লগ ই বেস ভি ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ইন্টু লগ ই বেসে। এবার আমরা একে এক্স এর সাপেক্ষে অবলম্বন করবো, তাহলে জি বাই জি এক্স অফ লগ ই বেস ভি ইজ ইকুয়াল টু লগ ই বেসে তো কনস্ট্যান্ট টার্ম, তাহলে বাইরে বাইরে থাকবে জি বাই জি এক্স অফ এক্স স্কোয়ার। তাহলে এটা তো ভি, ভিকে তো আমরা এক্স এর সাপেক্ষে অবলম্বন করতে পারবো না, তাহলে ভি এর সাপেক্ষে কী করতে হবে তাহলে জি বাই জি অফ লগ ই বেস ভি ইন্টু ডিভি বাই জি এক্স ব্যালেন্স করার জন্য ইজ ইকুয়াল টু লগ ই বেস ইন্টু এক্স স্কোয়ার অবলম্বন কত হয় 2x। এখন কোনো গুণ করে দিচ্ছি, তাহলে সরি পরে করছি গুণটা, লগ ই বেস ভি এর ভ্যালু কত ভি এর সাপেক্ষে 1 বাই ভি ইন্টু ডিভি বাই জি এক্স ইজ ইকুয়াল টু 2x ইন্টু লগ ই বেসে। এবার ভিটা কোনো গুণ করে দাও, তাহলে ডিভি বাই জি এক্স ইজ ইকুয়াল টু ভি ইন্টু 2x ইন্টু লগ ই বেসে, আর ভি এর ভ্যালু কত এ এক্স স্কোয়ার, তাহলে 2x ইন্টু ভিটা এখানে লিখছি ভি এর ভ্যালু কত এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু লগ ই বেসে। এবার 3 নম্বরে চলে যাবো, 3 নম্বরে আমরা কী পেয়েছিলাম ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু ডিউ বাই ডিএক্স প্লাস ডিভি বাই ডিএক্স। এবার জাস্ট ডিউ বাই ডিএক্স আর ডিভি বাই ডিএক্স এর ভ্যালুটা পুট করে দেবো, বা ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু ডিউ বাই ডিএক্স এর ভ্যালু কত পেয়েছিলাম এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু 1 প্লাস 2 লগ ই বেস এক্স প্লাস, আর ডিভি বাই ডিএক্স এর ভ্যালু কত আমরা মেয়েছে 2x ইন্টু এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু লগ ই বেসে। তাহলে এই অঙ্কের অ্যান্সার হবে এটাই। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে আবার কথা হবে। থ্যাংক ইউ।